আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমরা গতকালকে একটা ভিডিও আপলোড করেছিলাম কানেক্টর সম্পর্কে। খুব ভালো সাড়া পেয়েছি। অনেকে ফোনের মাধ্যমে জানতে চেয়েছেন আমাদের রাইট ফর্ম অফ ভার্বের কোনো ভিডিও আছে কিনা। হ্যাঁ, রাইট ফর্ম অফ ভার্বের ভিডিও আমরা এখন আপনাদের মাঝে নিয়ে এসেছি। আমাদের অবশ্যই একটা অনুরোধ থাকবে, আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, রাইট ডাইরেকশন ইউটিউব চ্যানেল, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন যেন নোটিফিকেশন আপনারা সময় মতো পেয়ে যান। রাইট ফর্ম অফ ভার্ব, এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা গ্রামাটিক্যাল টপিক। নিঃসন্দেহে এ ব্যাপারে কোনো কারো সন্দেহ থাকার কথা নয়। জেএসসি বলেন, এসএসসি বলেন, এইচএসসি বলেন, ডিগ্রি, অনার্স, মাস্টার্স অথবা চাকরির পরীক্ষাতেও, ভর্তি পরীক্ষায়, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, চাকরি পরীক্ষায়, প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায়, ব্যাংক জব, বিসিএস পরীক্ষায়, জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রাইট ফর্ম অফ ভার্ব থেকে কোনো না কোনো প্রশ্নের সম্মুখীন আপনাকে হতে হবে। তো এই জন্য বলছি যে রাইট ফর্ম অফ ভার্ব আসলে গুরুত্বপূর্ণ একটা টপিক। হ্যাঁ, আমার ভিডিও দেখলেই যে আপনার সব শেষ হয়ে যাবে, আপনি খুব খুব ভালো পারবেন সেটা আমি বলছি না। তবে হ্যাঁ, খুব উপকার হবে, পড়ার আগ্রহ জাগবে, জানার আগ্রহ জাগবে, মনে খুব সাহস পাবেন। বিকজ উই আর বাঙালিজ, উই আর স্ট্রং ইন হার্ট, উই হ্যাভ এ স্ট্রং ডিটারমিনেশন, উই ডোন্ট অ্যাফ্রাইড এনিবডি এনিথিং। তবে একটা সত্য কথা কি, আমরা ইংরেজদেরকে ভয় পাই না, কিন্তু ইংরেজি ভাষাকে ভয় পাই। এটা হওয়ার কথা না, হয়তো সিস্টেমে ত্রুটি থাকার কারণে, হয়তো সঠিক পথ না দেখানোর কারণে আমাদের স্টুডেন্টরা ইংরেজি ভাষাকে ভয় পায়। আশা করি আমার এই ভিডিও দেখার পর আপনাদের একটু হলেও রাইট ফর্ম ভার্ব সম্পর্কে ধারণা হবে, জানতে ইচ্ছে হবে, এবং উত্তর করার জন্য আপনারা সহজ ভাবেই উত্তর করতে পারবেন। তো আমি আপনাদের খুব বলতে চাই যে রাইট ফর্ম অফ ভার্বের আমরা যে জিনিসটা করি সাধারণত, একটা ভার্বের রূপ কয়টা? 5টা। একটা ভার্বের রূপ হচ্ছে 5টা। এখন একটা মজার ব্যাপার হচ্ছে, রাইট ফর্ম অফ ভার্বে আপনার কিন্তু কোনো ভুল হয় না। কেন? কারণ ধরেন আপনি উত্তর হওয়ার কথা গো, আপনি লিখছেন গোস, অথবা ধরেন উত্তর হওয়ার কথা প্লেস, আপনি লিখছেন প্লেইং। আপনার কিন্তু ভুল হয়নি। হয়তো সঠিক উত্তরটা আপনি লিখতে পারেননি, কিন্তু ভার্বের রূপটা কিন্তু ঠিক আছে। হয়তো এখানে প্লেস হওয়ার কথা ছিল, আপনি প্লেইং লিখে ফেলছেন, যার কারণে আপনি নম্বর পেলেন না। অথবা উত্তরটাকে ভুল উত্তর বলে সম্বোধন দেওয়া হয়, কিন্তু আপনার রূপটা ঠিক আছে। কারণ একটা ভার্বের 5টা রূপ। এখন একটু একটু বুদ্ধি খাটান। আমি একটা গল্প বলি। ছোটোবেলায় আমরা আমাদের এক স্যার ছিলেন, খুব তাসলিমুর রহমান স্যার, উনি খুব রসিক ছিলেন। উনি অনেক সময় আমাদেরকে টেস্ট করতেন, বিভিন্ন প্রশ্ন দিয়ে বলতেন যে দেখো তো তোমরা পারো কি না। তো উনি ইচ্ছাকৃতভাবেই সহজ প্রশ্ন দিতেন, আমরা পারতাম। একদিন উনি একটা কঠিন প্রশ্ন দিয়ে বললো যে এবার নিশ্চিত তোমরা এটা পারবে না, দেখো তো তোমরা পারো কি না। তো আমরা মনে মনে ভাবতাম যে স্যার, আপনি যতটুকু চিন্তা করতেছেন আমরাও এটা বুঝতেছি যে আপনি আমাদের আটকে চেতেছেন। তাহলে আমরা 5 জন বন্ধু মিলে একটা চক্রান্ত করলাম যে যেহেতু ভার্বের রূপ 5টা, 5 জনের 5টা উত্তর দেব, কারো না কারোর উত্তর কিন্তু হয়ে যাবে। এইভাবেই আমাদের উত্তর আমরা কিন্তু একটা সঠিক উত্তর দিতে পেরেছিলাম। তো ব্যাপারটা হচ্ছে এরকম, একটা বেঞ্চের 5 জন স্টুডেন্ট থাকে, একটা প্রশ্ন করলেন, 5 জনে যদি 5 ধরনের উত্তর দেয়, 5টা রূপ 5 রকমের লেখে, একজনের উত্তর কিন্তু হবে সে ব্যাপারে। তাইলে একটা জিনিস নিশ্চিত যে আমরা যেটা করতে চাচ্ছি যে একটা ক্লাসের যে কোনো একটা স্টুডেন্টের জন্য 20% কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব হওয়ার সম্ভাবনা, তার সঠিক উত্তর হওয়ার চান্স তার থাকে। সুতরাং একটা সাহস আপনাদের দিচ্ছি যে আপনার উত্তর হবে, কোনো না কোনো দিক দিয়ে হবে। এবং শুধু ভার্বের 5টা রূপ যদি আপনি জানেন, তাহলে আপনি উত্তরটা করতে পারবেন। চলেন আমরা আপনাদের দেখাচ্ছি রূপগুলো কি কি। এই দেখেন, ভার্ব টোটাল 5টা রূপ, এর বাইরে কোনো রূপ কেউ তৈরি করতে পারবে না। আপনি যদি বলেন যে আমাকে একটা রূপ তৈরি করে দেখাও, বা কেউ যদি এসে বলে যে আমি খুব জ্ঞানী, আমি একটা রূপ তৈরি করতে পারবো, আমার মনে হয় না সে পারবে। দেখেন কেন পারবে না। ভার্ব 1 ধরলাম ডু,
go. Verb 2, did, went. Verb 3, done, gone. Verb ing, doing এবং going. Verb s বা es, does, goes. এই যে কোনো একটা ভার্ব, ধরেন প্লে নিলেন, প্লে, প্লেড, প্লেড, প্লেইং, প্লেস। ধরেন আপনি নিলেন ওয়াক, ওয়াক, ওয়াকস, ওয়াকিং, ওয়াকড। ধরেন আপনি নিলেন রিড, রিড, রেড, রেড, রিডস, রেডিং। এর বাইরে কিন্তু কোনো রূপ নাই। তাহলে একটা বই খুললে দেখবেন যে কোনো বইয়ে 17, 18, 20, 25, 37, 38, 50, 57, 61 পর্যন্ত রোল আছে। এত রুলে আপনার যাওয়ার দরকার নাই। আমি কানেক্টরসে যখন আপনাদের মাঝে এসেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে জিনিসটাকে সংক্ষিপ্ত করার চেষ্টা করতে হবে। আপনার কাজটা যত ছোটো মনে হবে, আপনার কাজ করার ইচ্ছা তত বেশি হবে। পড়াটা যত ছোটো মনে হবে, আমরা কিন্তু ছোটোবেলায় দেখতাম যে যেই প্যারাগ্রাফটা একটু সহজ এবং ছোট, এটা কিন্তু শিখার আগ্রহ তাড়াতাড়ি হয়। বিশেষ করে আমাদের স্টুডেন্টরা যদি আমি 2টা প্যারাগ্রাফ অধিকত সহজটা আগে শিখে। তা আমি দেখলাম যে মোট ভার্বের রূপই 5টা। এখন আপনি 5 দিনে 5টার রূপ নিয়ে আলোচনা করেন ক্লাসে, বা আপনি নিজে পড়েন, 5 দিনই তো হয়ে গেল। আচ্ছা, আমি আপনাদের মাঝে আজকে এই 5টা রূপ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আশা করি আমার সঙ্গেই থাকবেন, ঠিক আছে? তাইলে চলেন আমরা আলোচনা করছি প্রথম ভার্ব 1। কোন ক্ষেত্রে ভার্ব 1 হয় শুধু এটি খেয়াল রাখবেন। মডেল ভার্বস, নির্দিষ্ট একটা বই থেকে আপনি মডেল ভার্বগুলো জেনে নেবেন, আর তারপর আমি বলছি ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড, ডেয়ার, মাস্ট, অর টু। এগুলো হচ্ছে মডেল ভার্ব। এই মডেল ভার্বগুলো আপনি মুখস্থ করে নেবেন, এবং মডেল ভার্বের পরে সবসময় ভার্বের বেস ফর্ম অর্থাৎ মেইন ভার্ব হবে। প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা আমরা ছোটোবেলায় পড়ছি, টেন্সটা আমরা সবাই জানি ইনশাল্লাহ। প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে সবসময় ভার্ব 1 হয়। টু একটা স্পেশাল একটা, যেটা আমরা ইনফিনিটিভ বলে থাকি, 2 প্লাস ভার্ব, এটা নন ফিনিট ভার্বের একটা অংশ। 2 এর পরে সবসময় ভার্ব 1 হয়। হ্যাড বেটার, হ্যাড বেটার, খেয়াল রাখবেন, হ্যাড বেটারের পরে সবসময় ভার্ব 1 হয়। তাহলে কি হলো? মডেল ভার্বস, দেখেন একটু মুখস্থ হয়ে গেছে কিন্তু, মডেল ভার্ব, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আর 2 হ্যাড বেটার হয়ে গেল। তাহলে এখন কিন্তু আপনি কনফার্ম হয়ে গেলেন যে অন্তত ভার্ব 1 আপনার ওকে। এখন পরীক্ষার মধ্যে একটা প্রশ্ন আসছে, আপনি দেখেন শুধু এইগুলোই আপনি জানেন, অন্যগুলো কিন্তু আপনি পড়ছেন না। দেখেন আপনার এই প্রশ্নের আগে পিছনে 2 আছে কিনা, হ্যাড বেটার আছে কিনা, অথবা সেন্টেন্সটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কিনা, অথবা এখানে মডেল ভার্বস আছে কিনা। নাই, তাহলে নিশ্চিত যে ভার্ব 1 হবে না। আর আছে, কনফার্ম, আমার উত্তর সঠিক, ভার্ব 1 হবে। তাইলে আমরা বুঝতে পারলাম যে ভার্ব 1 মাত্র মডেল ভার্বসের পরে সবসময় ভার্ব 1, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পরে ভার্ব 1, 2 ভার্ব 1 বসে। এবার আমরা যাব ভার্ব 2। কোন ক্ষেত্রে ভার্ব 2 বসে? হ্যাঁ, তাহলে ভার্ব 2 দেখেন, ভার্ব 2 আমরা পাই 2টা টপিক আমরা খুঁজে পেয়েছি, যে সমস্ত পাস্ট টেন্স, সকল পাস্ট টেন্সে ভার্ব 2 হয়। একটু খেয়াল রাখতে হবে, ভার্ব 2 এবং ভার্ব 3 কিন্তু দেখতে অনেকটা একই, অনেকগুলো ভার্ব রূপ, 2টা রূপ এক হওয়াতে অনেক সময় আমরা কনফিউশনে পড়ে যাই যে এখানে ভার্ব 2 বসছে না ভার্ব 3 বসছে। হ্যাঁ, আমি একটু সহজ করে বলে দিচ্ছি, ভার্ব 2 একা বসে, আর ভার্ব 3 একা বসে না, তার সাথে সাহায্যকারী ভার্ব থাকে। এখন আমি বলি, দেখেন যে সমস্ত পাস্ট টেন্স, ধরেন আপনি লিখলেন যে দে played football yesterday. এই যে একটা সেন্টেন্স লিখলাম, দে প্লেড, দেখেন আমি ভার্ব 2 ইউজ করছি, এই যে V2, দে প্লেড ফুটবল yesterday। তবে আপনার পরীক্ষার মধ্যে যে প্রশ্ন আসে, প্রশ্নগুলো এত সহজ থাকে না, মোটামুটি আপনাকে একটু বিপদে ফেলানোর জন্য ওরা একটু কনফিউশনাল প্রশ্ন করে, এই জন্য আপনাকে সাবধান থাকতে হবে। সিম্বলগুলো একটু খেয়াল করেন,
বিশেষ করে ইন্টারমিডিয়েট পরীক্ষার মধ্যে যে রাইট ফর্ম ভার্ব আসে সিম্বলগুলো কিন্তু খুঁজে পাওয়া যায়। লং, অ্যাগো, সিন্স, লাস্ট, yesterday, before, as if, as though, it is high time, উঠতে। আমি আবার বলছি, খেয়াল করেন, এগুলো এগুলো মুখস্থ করে নিতে হবে, বারবার শুনলেই মুখস্থ হয়ে যাবে। লং, অ্যাগো, সিন্স, লাস্ট, yesterday, before, as if, as though, it is high time এবং উঠতে। এই সিম্বলগুলো থাকলে বুঝতে হবে যে এটা পাস্ট টেন্সে আছে। যেমন ধরেন ইট ইজ লং সিন্স আই মেট ইউ, অথবা লাস্ট ফ্রাইডে উই ওয়েন্ট পিকনিক, অথবা বলা যায় যে ইট ইজ হাই টাইম উই স্টপ করাপশন। ইট ইজ হাই টাইমটা কিন্তু কমপ্লিটিং সেন্টেন্সও আসে, খেয়াল রাখতে হবে। ইয়েস্টারডে দে গট এ জব, লাস্ট মান্থ উই হ্যাড এ পিকনিক, তারপরে অ্যাজ ইফ হি স্টকস অ্যাজ ইফ হি ওয়ার ম্যাট, বিফোর long ago there was a king, or before দিয়ে লেখা আসে। যাই হোক, আমরা ভার্ব টু জানলাম। আমি আবার বলছি, ভার্ব টু ব্রেন রাখতে হবে। ভার্ব টু পাস্ট টেন্স, সকল পাস্ট টেন্সে ভার্ব টু বসে। ভার্ব টু রূপগুলো হচ্ছে প্লেড, অ্যাড, ওয়েন্ট, হেল্পড, রেড, ওয়াকড, সো অন। তারপরে এই সিম্বলগুলো মনে রাখবেন, লং, অ্যাগো, সিন্স, লাস্ট, ইয়েস্টারডে, বিফোর, অ্যাজ ইফ, অ্যাজ দো, ইট ইজ হাই টাইম অ্যান্ড উঠতে। হয়ে গেল। তাহলে এখন আমরা দুটো শিখে ফেললাম, একটা হচ্ছে ভার্ব ওয়ান কোথায় বসে, আর একটা হচ্ছে ভার্ব টু কোথায় বসে। এখন আমাদের রয়ে গেল আরও তিনটা। তো এখন যদি প্রশ্ন আসে তাহলে কিন্তু আমরা মোটামুটি দেখতে পারবো যে ভার্ব ওয়ানের রূপগুলো আছে কিনা, থাকলে ভার্ব ওয়ান লিখবো, ভার্ব টু এর রূপগুলো আছে কিনা, থাকলে ভার্ব টু লিখবো। তবে হ্যাঁ, কনফার্মলি বলছি, এর বাইরে কোনোভাবে ভার্ব টু থেকে ভার্ব টু আসে না পরীক্ষার মধ্যে, বা ভার্বের দ্বিতীয় রূপ আপনাকে বসাতে হবে এমন কোনো কোশ্চেন আশা করে আসবে না। তাহলে চলেন আমরা চলে যাই ভার্ব থ্রিতে। এখন আমরা শিখব কোন কোন ক্ষেত্রে ভার্ব থ্রি। তাহলে বন্ধুরা, আমরা জানবো ভার্ব থ্রি বসে কোন কোন ক্ষেত্রে। দেখেন, একটু খেয়াল করেন, সমস্ত সকল প্যাসিভ বাক্যে ভার্ব থ্রি বসে। ভার্ব থ্রি ব্যতীত প্যাসিভ বাক্য হবে না। যেমন ধরেন, রাইস ইজ ইটেন বাই মি, ফুটবল ইজ প্লেড বাই দেম, দ্য রোড শুড বি কনস্ট্রাক্টেড, উইল বি হেল্পড বাই সামওয়ান ইন ফিউচার, সো অন। তাহলে আর পারফেক্ট টেন্স, তিনটা পারফেক্ট টেন্স আছে, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, ফিউচার পারফেক্ট। পারফেক্ট টেন্সের বেলায় ভার্ব থ্রি বসে। ধরেন প্রেজেন্ট পারফেক্টে বলি আই হ্যাভ গন দেয়ার। পাস্ট পারফেক্ট, কমন একটা বাক্য আছে যে দ্য পেশেন্ট হ্যাড ডাইড বিফোর দ্য ডক্টর কেম। অ্যান্ড ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ গন দেয়ার বিফোর হি শ্যাল কাম। তারপর বলেন যে এখানে এটা একটু কবিতার মতো আমি লিখছি, আমার স্টুডেন্টরা পড়তে খুব ভালোবাসে, একটু ছন্দের মতো। আপনি যদি একটু তিনটা করে ভাগ করে নেন, দেখেন, টু বি, টু বি, বিং, হ্যাভিং। টু বি, টু বি, টু বির পরে সবসময় ভার্ব থ্রি বসে, বিং এর পরে সবসময় ভার্ব থ্রি বসে, হ্যাভিং এর পরে সবসময় ভার্ব থ্রি বসে, গেটের পরে ভার্ব থ্রি, গটের পরে ভার্ব থ্রি, গেটিং এর পরে ভার্ব থ্রি। তো এই জন্য মনে রাখার জন্য আমরা আমার স্টুডেন্টরা যেটা করতে চাই যে আমি ছোটোবেলা আমি এভাবেই পড়ছি যে টু বি, বিং, হ্যাভিং, গেট, গট, গেটিং। টু বি, খেয়াল করেন, টু বি, বিং, হ্যাভিং, গেট, গট, গেটিং। ওকে, এরপরে ভার্ব থ্রি বসে। মডেল ভার্ব প্লাস বি, আমি আগে আলোচনা করেছিলাম যে সকল প্যাসিভ বাক্যে ভার্ব থ্রি বসে। তারপরে অনেকে হয়তো মনে থাকতে না পারে, বা আরেকটু সহজ হওয়ার জন্য, একটু আপডেট হওয়ার জন্য বলে দিচ্ছি, মডেল ভার্ব প্লাস বি, মাস্ট বি, ক্যান বি, শুড বি, এরকম এইগুলোর ক্ষেত্রে ভার্ব থ্রি বসে। দ্য রোড শুড বি কনস্ট্রাক্টেড, ইউ মাস্ট বি পানিশড ফর rude behavior, and the football can be played by someone today. তারপর would have, could have, would have এবং কুড হ্যাভ সাধারণত কন্ডিশনাল সেন্টেন্সে ইফ যুক্ত ক্লজের তৃতীয় ক্লজ আমরা উড হ্যাভ, কুড হ্যাভ পাই। ইফ হি হ্যাড ইনভাইটেড মি, আই উড হ্যাভ গন দেয়ার। অথবা ইফ সাকিব আল হাসান হ্যাড প্লেড ওয়েল, হি কুড হ্যাভ ওন দ্য ম্যাচ।
সো এই হলো আমাদের ভার্ব 3। তাহলে এখন আমরা 3টা শিখে ফেললাম, ভার্ব 1, ভার্ব 2, ভার্ব 3। পরবর্তীতে আমরা চলে যাব ভার্ব প্লাস আইএনজি। চলেন আমরা ভার্ব প্লাস আইএনজি সম্পর্কে। তো বন্ধুরা, আমরা ভার্ব 1, ভার্ব 2 এবং ভার্ব 3 শেষ করলাম। এখন আমরা জানবো ভার্ব আইএনজি কোথায় হয়। তার আগে বলছি যে আপনারা নিজেরাও একটু চেষ্টা করবেন এবং বন্ধুদেরকে বলে দেবেন তারা যেন ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে। যদি টেনে টেনে ভিডিও দেখা হয় তাহলে উপকারের চেয়ে ক্ষতি বেশি হবে। যাই হোক, আমরা আলোচনায় যাচ্ছি। ভার্ব প্লাস আইএনজি, ডুইং, গোয়িং। কোন কোন ক্ষেত্রে আইএনজি হয় এটা খুব মজা লাগে। ছোটোবেলায় আমার এক স্টুডেন্ট ছিল, সে যাই বলতো শুধু আইএনজি ব্যবহার করতো। আই এম গোয়িং না বলে শুধু আই গোয়িং, প্লেয়িং, ইটিং, মানে যে কোনো কথা বললেই সে ইং যোগ করে দিত। এটা খুব সহজ। আর আমরা দেখছি বিশেষ করে স্টুডেন্টরা আইএনজি ব্যবহার করতে খুব মজা পায়। হ্যাঁ, চলেন আমরা আজকে আইএনজি নিয়ে কথা বলবো। ভার্ব প্লাস আইএনজি হয় প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে। খেয়াল রাখতে হবে, প্রিপোজিশনের টু বাদে, টু কিন্তু ভার্ব 1 হয়। প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব আসে, ফর, গোয়িং, ফ্রম, হেল্পিং, অন গোয়িং, বিফোর কামিং, আফটার, গেটিং আপ, এরকম প্রিপোজিশনের পরে যদি কোনো ভার্ব থাকে অবশ্যই আপনি আইএনজি যোগ করে দিবেন। আনডাউটলি, কোনো ভয় পাওয়ার কারণ নাই। 6, এটা মানে ছক্কা মারার মতো হয়ে গেল। একই বাক্যে দুটি ভার্ব, এটা খুব মজা। খেয়াল করবেন, একটা সিম্পল বাক্যে দুটি ভার্ব থাকবে। যেমন আই স সাইফুল রান, রান। আই স সাইফুল রান। এই রান মনে করেন যে এখানে ব্র্যাকেট আছে, তাহলে আই স একটা ভার্ব, তাহলে আই স সাইফুল রানিং, আই স হিম রিডিং। চলেন আরেকটা অন্যদিকে যাই। পরীক্ষাতে যেভাবে আসে সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে বড় একটা সেন্টেন্স দেওয়া হলো, শূন্যস্থানটা গ্যাপ ছিল, ওখানে যে শব্দটা আপনি আনবেন। আর ভার্বটা যে একই বাক্যে যে দুটি ভার্ব আছে কেমনে দেখবেন? সাধারণত আপনি খেয়াল করবেন যে সেন্টেন্সটা আপনি পাবেন ওই সেন্টেন্সটা থেকে একটু বিচ্ছিন্ন থাকবে শূন্যস্থানটা, একটু শেষের দিকে থাকে শূন্যস্থানটা, আর সামনে সাবজেক্ট এবং কিছু শব্দ থাকে। তো একটু সহজে ভালো করে মনোযোগ দিয়ে পড়লেই আপনি দেখবেন যে অলরেডি একটা ভাব চলে আসে। তখন ওই শূন্যস্থানে আপনি পরবর্তী ভার্বে আইএনজি যোগ করবেন। তো এক্ষেত্রে আমরা যেভাবে রুলটা তৈরি করেছি, আসলে একই বাক্যে, হ্যাঁ সিম্পল বাক্যে, একই বাক্যে দুটি ভার্ব থাকলে একটা ভার্বের সাথে আপনি আইএনজি যোগ করে দেবেন। তারপরে ওয়াইল, ওয়াইলের পরে আইএনজি বসে। ওয়াইলের পরে যদি সরাসরি ভার্ব বসায় তাহলে আইএনজি পড়বে, বসবে। আর ওয়াইলের পরে যদি কিছু শব্দ ব্যবহার করেও আপনি ভার্ব বসেন তারপরেও আপনাকে আইএনজি দিতে হবে। তবে হ্যাঁ, ওয়াইলের পরে সরাসরি ভার্ব বসালে সরাসরি আইএনজি হবে। আর ওয়াইলের পরে যদি আপনি সাবজেক্ট থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে চলে যাবে। যেমন ওয়াইল দে ওয়ার প্লেইং আই টুক সাম পিকচার, অথবা ওয়াইল ওয়াকিং এ স্নেক বাইট হিম, অথবা ওয়াইল রিডিং হি স্টোড আপ সাডেনলি। তারপর দেখেন কিছু শব্দ আছে যে শব্দগুলোর পরে আওয়াজ ছাড়া উইথ নো সাউন্ড আইএনজি বসবে। আইএনজি তো আপনারা বসাতে ভালোবাসেন, এই শব্দগুলো কিন্তু মনে রাখতে হবে। অর, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু বিশেষ লক্ষ্যে। আই ওয়েন্ট টু মার্কেট উইথ এ ভিউ টু বাইং সাম অর্নামেন্টস ফর মাই ফ্যামিলি। উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প। শব্দগুলো আবার বলছি। অর, উইথ এ ভিউ টু, উড ইউ মাইন্ড, would you mind taking a cup of tea? Do you mind? Look forward to, I am looking forward to getting a good job. Get used to, he gets used to smoking. Cannot help, I cannot help laughing. আরেকটা জিনিস আমরা একটু পরে বলবো, সেটা হচ্ছে আইএনজি কিন্তু আরও আছে সমস্ত কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরেন আমরা এটা লিখে নিলাম যেখানে সকল কন্টিনিউয়াস টেন্স, সকল কন্টিনিউয়াস টেন্সে কি কি কন্টিনিউয়াস টেন্স আছে দেখেন তো। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, আই এম প্লেইং। পাস্ট কন্টিনিউয়াস টেন্স, হি ওয়াজ গোয়িং। অ্যান্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন প্লেইং ফর 2 hours. পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, দে হ্যাড বিন ওয়াকিং ফর 2 hours. ফিউচার কন্টিনিউয়াস টেন্স, আই উইল বি প্লেইং। or future perfect continuous tense, they will have been playing.
for 2 hours. সো আমরা রাইট ফর্ম ভার্বের মোটামুটি শেষের দিকে চলে আসছি। ভার্ব 1 শিখলাম, ভার্ব 2 শিখলাম, ভার্ব 3 শিখলাম, ভার্ব প্লাস আইএনজি শিখলাম। আইএনজিটা আবার বলতেছি, দেখেন আইএনজি প্রিপোজিশনের পরে ভার্ব থাকলে কি বসবে? আইএনজি। একই বাক্যে দুটি ভার্ব থাকলে কি বসবে? আইএনজি। ওয়াইলের পরে সরাসরি ভার্ব থাকুক অথবা কিছু পরে থাকুক, আইএনজি অবশ্যই বসবে। অর উইথ এ ভিউ টু, উড দ্যাট, উড ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজ টু, ক্যান নট হেল্প, এবং সকল কন্টিনিউয়াস টেন্সে আইএনজি হয়। তাইলে এখন কিন্তু মোটামুটি আমার কাছে জিনিসটা সহজ হয়ে আসতেছে, এবং আমরা একটা প্যাসেজ আলোচনা করব। তারপর আমরা একটু দেখে নিই ভার্ব এস কোথায় বসে। চলেন আমরা দেখি। তাহলে বন্ধুরা, ভার্ব এস এবং ইএস, ডাস, গোস, এটা বেশি কিছু না। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ভার্ব যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে এস বাই এস। এটা পরীক্ষার মধ্যে কিন্তু আসে বেশি। দেখেন, শি গো টু স্কুল, শি এটা থার্ড পারসন এবং এখানে একজন সিঙ্গুলার গোস। তাহলে এখন কিন্তু এটা পরীক্ষার মধ্যে আসে বেশি। আরেকটা ব্যাপার খুব জরুরি কথা বলতে হবে, সেটা হচ্ছে কি, পরীক্ষার মধ্যে যে প্রশ্নটা আসে আপনি প্রশ্নটা পড়বেন, প্রথম লাইনটা পড়লেই কিন্তু বোঝা যায় যে এখানে কোন টেন্স নিয়ে আলোচনা হচ্ছে। ধরুন লাগলো পেট্রোটিজম, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের সব। লাগলো আর্লি রাইজিং, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লাগলো মর্নিং ওয়াক, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। প্রথম লাইনে লাগলো বাংলাদেশ ইজ এ স্মল কান্ট্রি, সব প্রেজেন্ট টেন্সে হবে। পাস্ট টেন্সে যেগুলো হয় যেমন লাস্ট ইয়ার, দেয়ার ওয়ান্স আপন এ টাইম, লং লং এগো, ইয়েস্টারডে আই হ্যাড, সব প্রথমেই থাকবে। প্রথম লাইন পরেই বোঝা যায় যে পুরো প্যাসেজটা কোন টেন্সে হয়। আর ভার্ব 3 এবং আইএনজি এই দুইটা হয় বিভিন্ন রোল বেঁধে, বিভিন্ন রোল বেঁধে। একটা সেন্টেন্সের মধ্যে, একটা প্যাসেজের মধ্যে 4-5টা রোল থাকে, 5টা শূন্যস্থান থাকে, 5টাই 5 রকমের থাকে। তবে প্রথমটা আপনি কিন্তু প্রথম লাইন পরেই ধরতে পারবেন। তাহলে আমরা শেষ করার আগে ছোট্ট একটা প্যাসেজ আপনাদের দেব, আপনারাও এটা করবেন সলিউশন, আমিও সলিউশন করে দেব। আমরা যা পড়ছি তার আলোকে একটা পরীক্ষাতে আসে এরকম একটা প্যাসেজ আমি এখন বোর্ডে লিখে আপনাদের দেখাবো। তাহলে আমরা একটা প্যাসেজ এখানে লিখলাম, প্রশ্ন যেভাবে আসতে পারে। প্রথম লাইনটা, হি ওয়াজ সিন ওয়াক অ্যালং দ্য রোড। একটু খেয়াল করেন, এখানে দুইটা ভার্ব, একটা হচ্ছে সিন, একটা হচ্ছে ওয়াক। তাহলে আমার উত্তরটা কি হবে? কি হবে? ওয়াকিং। একই বাক্যে দুটি ভার্ব থাকলে আইএনজি। তারপর দেখেন, দ্য প্রিন্সিপাল ডিজায়ার্ড দ্য নোটিশ টু বি হ্যাং। তাহলে আমরা মনে আছে তো, টু বি, বিং, হ্যাভিং, গেট, গট, গেটিং, ভার্ব 3 বসে, তাহলে উত্তর হবে হ্যাং। তারপরে ওয়াইল দে প্লে দ্য রেইন কেম, ওয়াইল দে প্লে দ্য রেইন কেম। তাহলে ওয়াইল আছে, ওয়াইল থাকলে আইএনজি বসে, ওয়াইলের পরে সরাসরি ভার্ব থাকলে আইএনজি বসে, অথবা সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে ওয়ার প্লেইং, তাহলে ওয়াইল দে ওয়ার প্লেইং। তারপরে দ্য নিউজ পেপার ইজ অর্থ রিডিং। এই দেখেন অর্থ আছে, ইট ইজ অর্থ, উইথ এ ভিউ টু, ডু ইউ মাইন্ড, ডু ইউ মাইন্ড, এগুলোর পরে কি বসে? আইএনজি বসে। তাহলে রিডিং, উত্তর হবে রিডিং। তারপর ই নম্বর, আই স হিম রান। এই দেখেন স একটা ভার্ব, রান একটা ভার্ব, আবার সেই একই নিয়ম, একই বাক্যে দুটি ভার্ব, উত্তর কি হবে? রানিং। তাইলে বন্ধুরা, আমি চেষ্টা করেছি রাইট ফর্ম ভার্বের একটা বিস্তর আলোচনা, অনেক সময়ের প্রয়োজন। হ্যাঁ, অল্প সময়ের মধ্যে যতটুকু সম্ভব চেষ্টা করেছি। তবে একবার দেখেই আপনি করতে পারবেন না, ভিডিওটা বারবার দেখুন, মোবাইলে সেভ করে রাখুন, আর অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, আর আমাদের চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং আমাদের জন্য দোয়া করুন। আশা করি ভালো লেগেছে। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ ভেরি মাচ।